What's up guys? It's me Ishan and welcome to vlog 2. So guys, vlog 1 আমি ভালোভাবে করতে পারিনি কারণ ওখানে অনেক সেলিব্রিটি ছিল। সো এতগুলো সেলিব্রিটির মাঝখানে আমার একা বাচ্চা লাগছিল, সেজন্য করে আমি উইক হয়ে পড়েছিলাম। তো vlog 1 আমি ভালোভাবে করতে পারিনি, তাই ভাবলাম vlog 2টা ভালোভাবে করব। সো গাইস, এই ব্লগটা অনেকটা ডিফারেন্ট আর মজাদার হবে, তার কারণ এই ব্লগে আমরা যাচ্ছি পুরুলিয়া, মেদিনীপুর, বাঁকুড়া, তিনটে একসাথে বলে দিলাম। যাই হোক, তো ওই জায়গাগুলোতে যাবো আমরা। আর ওখানে প্লেসগুলো আছে যেমন মুকুটমণিপুর আর ওদিকে শুশুনিয়া পাহাড়, অযোধ্যা পাহাড়, এই জায়গাগুলোতে আমরা যাব। সো আমরা যাব মানে আমার বাড়ির লোক আর আমি যাব না, স্কুল থেকে যাচ্ছি, স্কুল ট্যুর, একটা ট্যুর না অ্যাকচুয়ালি এক্সকারশন বলা চলে। তো আমরা সবাই যাব আর অনেকটা মজা হবে। আমি আমার জামাকাপড় এক্ষুনি গোছাতে হবে। এখন বাজে 9টা, এখন 9টা বাজে। আমাদের গাড়ি ছাড়বে, আই মিন বাস ছাড়বে বিকেল 3টেই। সো এখন আমাকে ফুললি প্রিপেয়ার হতে হবে, কারণ আমার অনেক কিছু জিনিসপত্র নিতে হবে সাথে করে, যেহেতু এটা লং জার্নি, 3 দিনের একটা ট্যুর। সো সাথে অনেক ফ্রেন্ডরা যাবে, তো এই ব্লগে অনেক মজা হবে। তো এখন আমি আমার জিনিসপত্রগুলো গুছিয়ে নেবো। ওকে, এই যে আমরা চলতে শুরু করেছি। জাস্ট এই যে আমাদের ছোটখাটো টিফিন দিল একটা, এটাই খাবো এখন। এটা কি? এটা ও কি লাগছে ভাই? আস্তে আস্তে আস্তে, সবাই মিলে এত কাটিস না। এখন আমরা একটা ধাবাতে আছি, আর এখানে এখন রান্না বান্না হচ্ছে, সব বাসে বসে আছি। দেখতে পাচ্ছ এখানে মহিলা টয়লেট লেখা আছে। তো আমরা ধাবার এখানে খেতে এসেছি। খাওয়ার পরে একজন ঢুকেছে, দেখা যাক সে এখন বার হবে। তো আমরা গাইস এই দেখো, এই যে মহিলা টয়লেট থেকে বার হয়েছে শেষমেশ। এ ভাই ভাই, তোর অত কি দরকার পড়েছিল ভাই? এই মুখ দেখা। এখন বাজে সকাল 6:40 আর আমরা এখানে পুরুলিয়ার এখানে একটা ধাবাতে এসেছি। ওটা কোনো ধাবা নয়, ওটা লজ হোটেল, থাকার জায়গা। এখানে থাকবো, ফ্রেশ হয়ে নেবো, আর এখান থেকে তারপর আমরা যাব। কোন দিকে যাবো জানি না, বাট এখানে অনেক সুন্দর জায়গাটা, দেখতে পাচ্ছ জায়গাটা অনেক সুন্দর জায়গা। পেছনে দুজন কি করছে জানি না। এখানে এসেছি এক্ষুনি পৌঁছে এই ব্লগ শুরু করলাম। তো এবার থেকে আপডেট দিতে থাকবো। আমার দিকে একজন চেয়ে আছে খুব ভালো করে, দেখো, জানি না আমি কি, এটা অ্যাকচুয়ালি শুকর, ঠিক আছে। সো গাইস, এটা হলো অরণ্যক লজ। উল্টো দেখাচ্ছে, আমি এটা ঠিক করে দেখাচ্ছি বিকজ আমার সেলফি ক্যামেরা চলছে সামনে। তো এখানে আমরা থাকবো কিছুক্ষণ, তারপরে আমরা এখান থেকে চলে যাব। কোথায় যাবো জানি না, স্যারেরা যেখানে নিয়ে যাবে সেখানে যাব। তো এখানে আমরা কিছুক্ষণ থাকবো, এই লজে আছি আমরা এখন বর্তমানে। স্যার বকবে না? জানবে নাকি?
স্যার এটা তো মজা। তো বন্ধু মোর মতো একদম সেলিব্রিটির ব্লগে এসে কেমন লাগতেছে? তুই সেলিব্রিটি ভাই, সেলিব্রিটি তুই ভাই। छन से जो टूटे कोई सपना जग सुना सुना लागे जग सुना ভাই सुना लागे সেলিব্রিটি এক ডাক্তার গরু ডাক্তার বিলাসে ভাই তোকে দেখে। ঠিক আছে 2000 টাকা আর সাথে 2 কেজি পেঁয়াজ দেওয়ার পর তো গাইজ আজকে আমরা এখানে ঘুরতে এসেছি। সো সত্যি খুব ভালো ভিডিও বানাই, এর ভিডিও তোমরা সবাই দেখো, ঠিক আছে? আর আজকে যে যেখানে যেখানে যাবো সব কিছু রেকর্ড হবে, যে ব্লগটা করছে ভিডিওগুলো দেখো, ঠিক আছে? চ্যানেলটা না গাইস সিরিয়াসলি 200 টাকা ঘুষ দেওয়ার পরে তারপর গাইস এরকম করছে গাইস, সিরিয়াসলি 200 টাকা আমার কাছ থেকে নিয়েছে তারপর এরকম কথা বলছে গাইস, সিরিয়াসলি। আমি তো চালানি খেতে চাই না, আর আমি লোকের অপমানও সহ্য করতে তুই কি খাচ্ছিস সেটা বল। এটা গরুর নিচ থেকে বেরোনো আমল দুধ। জোরে বল, শুনতে পাচ্ছি না আমি। আপনারা দেখতে পাচ্ছেন এই ঠান্ডার সময় আমরা এখন চা খাচ্ছি। চাটা বানানো হয়েছে গরুর নিচ থেকে বেরোনো আমল দুধ থেকে। ওপারে একটা পাহাড় আছে, ওখান দিয়ে রাস্তা আছে, ওখান দিয়ে যাওয়া যায়। আর এখান দিয়ে আমরা যেখানে আছি ওই জায়গাটায়। ভাই দাঁড়া, ভাই যাবো, ভাই দাঁড়া। সো গাইস আমাদের পেছনে আছে একটা বড় মতো পাহাড়, না খুব বড় না তবুও বড়, মোটামুটি বড়। তো আমরা এখন ওই পাহাড়ের দিকে ওঠার চেষ্টা করব। আর আমাদের স্যারেরা সামনে আছে অ্যান্ড আমাদের পারমিশন দিয়েছে উপরে যাওয়ার জন্য, যেহেতু আমরা এখানে থাকছি কিছুক্ষণ। এখানকার মাটিগুলো গাইস পুরো লাল লাল মতোই দেখো। রঙ্গবতী উঠতে উঠতে এত কষ্ট হয়ে গেছে মনে হচ্ছে ভাই। ওই কোথায় তোরা? কোথায় রে? কোথায় তোরা? ঝান্ডু বাম রে। এ ভাই কোন দিকে? এদিকে 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 ভাই দাঁড়া, চল 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 চল। আরে সাপ নেই, চল। ঠিক আছে মোটা ভাই, রুক যাও ভাই। চলুন স্যার, চল চল চল। এ ভাই আমার ধর, হাত ধর, হাত ধর। সো গাইস এখন আমাদের এই জায়গাটা ঘোরা কমপ্লিট। এখন আমরা আমাদের জায়গার দিকে যাব, মানে আমরা যে জায়গাটা ছিলাম সেই জায়গায় যাব। এখন আমরা এই ছোটোখাটোভাবে এই পাহাড়টা ঘুরে নিলাম। অযোধ্যায় এখন আমরা যাইনি। আমার সাথে আছে ফাদ, হাই করে দাও। হাই। ঠিক আছে গাইস, আমার সানগ্লাস কেড়ে নিল গাইস। থেকে বেড়াতে যাবো, এই যে আমাদের গাড়ি রেডি। তো আমরা এবার এখান থেকে বেড়াতে চলে যাবো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild.
সো গাইস অ্যামেজিং প্লেস গাইস। এরিয়াটা ভালো, একটা নদী টাইপের আছে। ওরে আমি পাগল হয়ে যাবো রে এইসব উদ্গান্ডুদের মাসে আমি কেন বসেছি? ওরে বাবা রে বাঁচা রে। সো গাইস আমি আমার সেলফি স্টিকটা ওখানে ফেলে এসেছি রুমে, তো ওটা আনা হয়নি, তো তার জন্য আমি ব্লগটা করতে পারছি না। একটু যা হোক করে ম্যানেজ করে নিচ্ছি। আর এখানে খুব এনজয় করছি, খুব অ্যামেজিং প্লেস। আর কাজ হয় এতে শিওর বাবা। তার ফলে এই গর্তগুলো, ঠিক আছে? ও শিট। ফাহাদ ফাহাদ স্লিপ হয়ে যাবে, এটা দিয়ে নামো, রাস্তা যেখানে নামাবো ভাই দেখ এদিকে দেখ, অ্যামেজিং প্লেস ব্রো, অ্যামেজিং। এত কষ্ট করে এসেছি আমরা। ও ভাই সাহেব দারুণ না? হ্যাঁ, প্লেসটা দেখো শুধু সবাই। তুই ছাড়া কে আছে আমার? কিন্তু ঝাম মারবি? হ্যাঁ মারবো, মনে বড় দুঃখ রে আমার। ওই জন্য বলছি, মনে তো বড় দুঃখ। এখানে ঝাম মার, তাহলে তোর সব পাপ ধুয়ে যাবে। হ্যাঁ এখান থেকে ঝাম মারবি, একদম পুরো উপরে চলে যাবি ডাইরেক্ট। হ্যাঁ তাই ভাবছিলাম জাপ মারবো হয়তো। বিশ্বাস কর, এই দেখুন চশমার জন্য কাড়াকাড়ি করছে এই ছেলেটা। আমি চশমাটা এখনো ভালো করে পরে, আমার চশমা আমি ফটোই তুলিনি, এখন চশমা কাটার জন্য বাড়াবাড়ি করছে। অভদ্রতামি যেখানে সেখানে হ্যাঁ একটা লিমিট থাকে। এগুলো সব পোস্ট করে যদি গার্ড করবি না এগুলো, ঠিক আছে? ঝান্ডুবাম দিয়ে দিব রে। ঝান্ডুবাম দিবে? হ্যাঁ মানে আমার ফাইট হয়ে যায় না ভাই, ছাড়। ধর সো গাইস এখন ফটোগ্রাফি করছি আমরা সবাই, রোদ চোখে পড়ছে। ফটো তোলার জন্য গাইস ঝড়া বাজছে দেখো। আরে ভাই এখানে খুব দারুণ একটা ঠান্ডা আবহাওয়া আসে। এই কাকুটাকে দেখুন, মুখটা হাসি খুশি অটোমেটিক। হাসি খুশি তো হবে, আমি সেই আগের যুগে ওখান থেকে লাভ মেরেছিলাম, নিচে পড়েছিলাম। আমাদের ফটোগ্রাফার ফটো তুলছে, আমরা বাদ হয়, আমরা বাদ ভাই, হয় আমরা হয় বাদ ভাই। আমার ফটো তোলে একটা ভাই পড়ে যাবো ভাই, ওরকম করিস, পড়ে যাবো, পড়ে যাবো। ওগুলো পাহাড়ের মাঝখানে, এখানে মাঝখানে একটা পুকুর মতো আছে, একটা চারিদিকে দেখতে পাচ্ছ পাহাড়, চারিদিকে রক, চারিদিকে পাহাড়, একটা পুকুর মতো আছে। আর ওখানে ঠিক আছে একটা বাইক পুকুরে লাগানো আছে, ভালো করে দেখো।
আর এদিকে এরা সেলফি তুলছে। গাইস সিরিয়াসলি গাইস খুব দারুণ জায়গা, আর তোমরাও এখানে এসো। আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা যদি কেউ এখানে এসে থাকো তাহলে তোমাদেরও এক্সপিরিয়েন্সটা আমার সাথে শেয়ার করো। আর খুব সুন্দর জায়গা গাইস। আমি ঠিকঠাক ব্লগ করতে পারছি না কারণ আমি আমার ব্লগিং স্ট্যান্ডটা আমি আমার সাথে আনতে পারিনি। তো জায়গাটা খুব ভালো লাগছে, আর চারিদিকে পরিবেশটাও খুব সুন্দর। বুঝছো এতটা নামবো কি করে? সাবধানে লাভ, চলে যাচ্ছি তো ভাই, বুট বুট ছিঁড়ে যাবে। আস্তে আস্তে নামতে হবে, তবে সব পারবে। আবার উল্টো দিকে যাচ্ছে ও। স্বপ্নতো দেখেছি তোমাকে তোমাকে Now you walking with your girls in front of me হেসে হেসে পিছে দেখে চলে গেলে বললো hello number দিয়া Why you playing games with me স্বপ্নতো দেখেছি তোমাকে তোমাকে Now you walking with your girls in front of me হেসে হেসে পিছে দেখে চলে গেলে বললো hello number দিয়া Why you playing games with me কেন তুমি গেম খেলো কেন তুমি গেম খেলো নাম কি আমাকে বলো নাম কি আমাকে বলো অ্যামেজিং গাইস, আমরা সরি মাইক নিয়ে আসিনি গাইস। আমরা এখন পাহাড়ের উপরে উঠে গিয়েছি। এখন এখান থেকে আমরা লাফ মারবো নিচে। আমরা এখান থেকে নিচে লাফ মারবো এখান থেকে। কারো যদি সুইসাইড করার ইচ্ছা থাকে তাহলে এই জায়গাটা চলে আসবে, কারণ এই জায়গাটা ভালো সুইসাইড হয়। আর আমার পা খুব কাঁপছে, তার জন্য ভিডিও বানাতে পারছি না। জায়গাটাতে মানে প্রচুর সাউন্ড আসছে, আর সূর্য ডাইরেক্ট আমার চোখে পড়ছে, আর পেছনে পড়েই যাচ্ছে, থামতে চাইছে না। সো গাইস এখন আমরা রুমে যাব অ্যান্ড সেখানে গিয়ে আগে ভালো করে ফ্রেশ হবো অ্যান্ড তারপর আমরা শুশুনিয়াতে বার হয়ে যাব। সো গাইস আমরা এখন আছি শুশুনিয়ার একটা হোটেলে। সো গাইস আমরা এখন আছি বামদারা হোটেল অ্যান্ড লজ। আর এই হোটেলটা খুবই সুন্দর, খুব সুন্দর এখানকার পরিবেশটা, আর এখানকার হোটেলের রুমগুলো আর বাথরুমগুলো খুবই পরিষ্কার। আর আমরা মানে নার্ভাস হয়ে পড়েছি গাইস। সো আমরা একটু রেস্ট নেবো আর তারপর আবার ভিডিও শুরু করব। কারণ আর আগে যে রুমটা ছিল সেই রুমটায় আমরা অনেকজন মিলে থাকতে হচ্ছে, আর এই রুমটায় আমরা 3 জন করে থাকবো। না না গাইস, এই রুমটায় আমি আছি গাইস, এই রুমটায় আমরা 3 জন আছি। এই যে আমাদের বেডরুম, না না এই রুমটা আমরা 3 জন আছি, আর ওই পাশের রুমগুলো আছে ওগুলো আমি দেখে দেবো ওতে কারা কারা আছে। এই রুমটা আমরা 3 জন আছি আপাতত। আর আরে না 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 এরা ভুলভাল বলছে। আমি অ্যাকচুয়ালি এই হোটেলে আমি এসেছি, আমাকে গেস্ট হিসেবে নেওয়া হয়েছে। কে বলছে আনওয়ান্টেড গেস্ট? আচ্ছা দরজাটা খুলে রাখবি, ঠিক আছে? আমি মাঝে মাঝে আসবো তো। অঙ্কুশ স্যার বাইরে আছে। না না স্যার নেই গাইস, স্যার নেই। তো আমরা এই হোটেলে থাকবো আর খুব মজা করবো। এটা হলো আশিকদের রুম। আমরা এখন এই রুমে চলে এসেছি, আর এদের বাথরুমটা নাকি খুব সুন্দর, তাই আমি এদের বাথরুমটা আমি চেক করবো। তাই আমি বাথরুমের ভিতরে ঢুকবো গাইস, খুবই মজা হবে। কেউ আছে না? কেউ নেই গাইস, আমি বাথরুমের ভিতরে ঢুকবো, খুবই মজা দেখতে হবে গাইস। বাথরুমটা এতটা সুন্দর গাইস, মজাদার, খুবই মজাদার। আর ভিতরের লাইটটাও খুব সুন্দর গাইস। তো বাথরুমটা খুবই মজাদার, আমার খুব পছন্দ হয়েছে। এখানে আমি বসবো আর এখানে আমি মুখটা ওয়াশ করবো। কিছু বলছিস ভাই?
আচ্ছা দরজাটা লাগিয়ে দিই, যেহেতু আমি বাথরুম করবো এখন, আমার একটু ফ্রেশ হতে হবে, তারপর আমি ব্লগিং শুরু করবো। আর হচ্ছে রুমগুলো আছে গাইস, আজকে রাত্রেবেলা সব কটাকে জানাবো গাইস, সাথে থাকো। আর ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে। খুব ফ্রেশ হয়ে নিয়েছি, আর দরজাটা আমি এখান থেকে খোলা আছে, দেখতে পাচ্ছ দরজাটা এখান থেকে খোলা আছে, বাট আমি দরজাটা কোনো মতে খুলছে না। আমার মনে হচ্ছে বাইরে থেকে কেউ গাড়ি করেছে, আমি ভিতরে ঢুকেছি, কেউ বুঝতে পেরেছে। তো অ্যাকচুয়ালি আমি একটা ভুল ক্যালকুলেশন করেছি। আমরা তিনজন একটা আলাদা রুমে আছি, আমি আছি আর একটা দুটো দাদা আছে, আর আমরা আশিকদের রুমে ভুল করে ঢুকেছি এই বাথরুমটা চেক করার জন্য, কারণ আমাদের বাথরুমটা ভালো, এটা ভালো কিনা দেখতে এসেছিলাম। তো ওরা মনে হচ্ছে বাইরে থেকে লক করে দিয়েছে। ওরা এ ভাই মরে যাবো ভাই, দরজা বল ভাই, এ ভাই এ ভাই মরে যাবো ভাই, মরে যাবো ভাই, ভাই আমি দরজা খোল ভাই, এ ভাই এ ভাই তোদের রুমে আর কোনোদিন আসবো না ভাই, ইয়ার কি মারছিলাম ভাই, যোগ যোগ এ ভাই আর আসবো না ভাই। গাইস দরজা খুলছে না গাইস, খুবই টেনশন আছে গাইস, প্রায় 2 ঘন্টা ধরে এখানে বসে আছি গাইস, দরজা খুলছে না। এবার দরজা খোলো সোনা, সোনা দরজা খোলো সোনা, আশিক বাবু দরজা। কেউ এসছে? কেউ এসছে? কেউ এসছে? না না কেউ আসে না। ভাই কে ভিতরে কে ভাই? আচ্ছা ঠিক আছে, সরি সরি সরি, বুঝতে পারছি। খুব সুন্দর রুম আমাদের। যা যেতেই চাইছে না ছেলেটা কোনো মতে। স্যারের জন্য একবার হয়ে যায়, স্যারের জন্য। ফোনটা অন করো, ক্যামেরাটা দাও, সেলফি বাদ দিয়ে মিউজিক্যালি। এখানে সবার খাওয়া দাওয়া শেষ, দেখতে পাচ্ছ এখানে সবার খাওয়া দাওয়া শেষ। এখন দেখো এই ছেলেটা এখনো খাওয়া হয়নি। আমি এই সিটে বসেছিলাম, আমার খাওয়া শেষ, এবার ওর খাওয়া শেষ, শুধু এর খাওয়াটা দেখো গাইস। খাওয়া কি এখনো অর্ডার দিয়েছে গাইস, এখনো অর্ডার দিয়েছে, এখনো খাবে ভাই। এটা কি ভাই, ভাই এগুলো কি ভাই, কি জাস্ট না, কত বড় পেট তোর, তুই বল তোর কত বড় পেট, তুই জাস্ট বল। আর কিছু আছে? আর কিছু আছে কি? আর কিছু আছে? চিকেনের ঠ্যাং যা আছে সব দিয়ে দাও। মানুষ না মানুষ ভাই, তুই এই ছোট পেটে কি করে খাস এতটা ভাই, সিরিয়াসলি ভাই। কাকু পুরো ঠেলে দাও, ওটা ঠেলে দাও, দেখবো না। খা খা, লজ্জা পাস না, খা। হলো হলো হলো, তোর খাওয়া হলো? গুড মর্নিং গাইজ। সো গাইজ এখন বাজে 5:52 আর আমরা আছি পুরো টপ ফ্লোরে। আর এই ফ্লোরে আছে আমাদের কয়েকজন বন্ধু। জানি ওদের ঘুম ভাঙতে খুব লেট হয়, তো এখন ওদেরকে জানানো হবে। আমরা ইচ্ছা মতো ডিস্টার্ব করবো, কারণ ওরা কাল রাতে খুব ঘুমিয়েছে। আর আমাদের দরজায় এসে স্যার খুব মানে করেছে। আমরা যেহেতু নিচে স্যারেদের পাশে শুনেছি, তো আমাদের উপর জানিস আমি আমার ঘরে শুইনি কালকে, দুজনকে দিয়ে দিয়েছি আমার ঘরে। তুই শোবো না, তোকে শুনতে হবে, তোকে চান করতে হবে। আমার এই সকালে এই সকালে তোকে চান করতে হবে। তুই শুনে গেছি চাদর
ভাই আমাদের কাউকে শুনে দিই, তোদের কাউকে শুনে দেবো না, তাই তো? শুনজা? হ্যাঁ। ভাই ওই খোল, ওই ভাই খোল, আমি যাবো, এই খুলবি তো, আমি যাবো, এই ভাই খোল, আমি যাবো, আসবে দে আমার দে হাত খুলবি তো? যেমন যেমন কেমন লাগছে? বিশাল কষ্ট হচ্ছে ভাই, সিরিয়াসলি। ভাই সকাল সকাল এইভাবে বিয়ার গ্রিলস জোরে চল, জোরে চল। চলো শোনো তো, এত তাড়াতাড়ি উঠলে কি করে? বেশিক্ষণ লাগে না এখানে, কিছু হয় না, পা পাতা করে শুধু, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, একটু কষ্ট। ভাই মেয়েদের অবস্থা তো খুব খারাপ ভাই। কি হয়েছে গাইস? সিরিয়াসলি এখান থেকে ওটা খুবই কষ্টকর, পুরোটাই খাড়া ঢাল, একদম পুরোটাই একদম এখান থেকে উঠতে গেলে একমাত্র আর শীতকালের দিকে ঠিক আছে তবু, বাট গরমকাল হলে সিদ্ধ হয়ে যাবে। আগে থেকে হাত গাইস আমরা অনেকটা উঁচুতে চলে এসেছি, অনেক ফাস্ট এসেছি আমরা। আর এটা শুশুনিয়া পাহাড়, তবে নিচে আরও লোক আছে, আর ওরা আসতে পারছে না যেহেতু মেয়েরা প্রচুর টায়ার্ড। আর এটা সকালবেলা, এখন বাজে 6:30, তো সবারই কষ্ট হচ্ছে এখানে উঠতে। আর গরমকালে প্লিজ কেউ এখানে আসবে না, এখানে শীতকালে বেস্ট, বা শীতকালে আমাদের ফাটছে গাইস। গাইস এখানে বসে পড়েছি, আর পাচ্ছি না, এখানে বসে পড়েছি। চলো 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 চলো। আরে দাঁড়া ভাই দাঁড়া, গাইস অবস্থা দেখো ভাই, বসে পড়েছিস কেন ভাই? কেমন লাগছে? কেমন? বিশাল কষ্ট ভাই, সিরিয়াসলি। আর মাত্র আধ ঘন্টার পথ, এটা কি জানিস? আমাদের পদক্ষেপ আগাচ্ছে, আধ ঘন্টা আর মাত্র আধ ঘন্টার পথ আছে। আচ্ছা ভাই, শুশুনিয়া পাহাড়ে কি শুশু করে ফেলো না ভাই? এই কাঞ্জি, শুশুনিয়া পাহাড়ে কি শুশু করিস না জানো? না হুচু করা বারণ তো। चलो अगला कदम शुरू करने টুপি পড়ে গেছে। হ্যালো ছাড় না, কার টুপি অনেক দিন আগে থেকে পড়ে আছে। গাইস আমরা এখানে চলে এসেছি, অ্যান্ড এখানে এসে ভাবছি যে এটা আমরা শুশুনিয়া পাহাড়ে চলে এসেছি, বাট এটা শুশুনিয়া পাহাড় না, এটা জাস্ট একটা ছোট অংশ। 556 মিটার এটার উচ্চতা। আর ওটার উচ্চতা কত কি জানিস? না। ওটার উচ্চতা জানিস? জানিস না তো? ওটায় যেতে এখনো মানে আমাদের শুকিয়ে যাবে, বুঝেছিস? শুকিয়ে যাবে, মানে ঘাম শুকিয়ে যাবে। অন্য এখানে রেস্ট নিচ্ছে, দেখিয়ে দাও। হাত খেলিয়ে হাওয়া হাওয়া ভাই, এ মজা কোনোদিন আসবে না ভাই। সৌগত কাছে আয় ভাই, বুকে আয় ভাই, বুকে আয় ভাই, বুকে আয়। হাই ভাই বুকে আয়, বুকে আয়, আমার বুকে আয়, আর বুকে আয়।
হাঁটছি বুকে 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 আয় ভাই, বুকে আয়। বুকে তো যাবো। কাঞ্জিকে আমার বুকে পাঠিয়ে দাও। বুকে যাও, বুকে যাও, যাও বুকে যাও, বুকে যাও। এই টিকটক স্টার গুলো দেখিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, তুই করিস না তুই। এই তো এই তো দেখিয়ে দাও। এই দুজন টিকটক স্টার আপনারা দেখতে পাচ্ছেন না, এখন আমাদের সাথে উপস্থিত আছে। আমি ভাই পার্সি আনিনি। কিছুক্ষণ ভিক্ষা কর এখানে, দেখ আমি কি বলছি, কিছুক্ষণ এখানে ভিক্ষা কর হয়ে যাবে। ও কি ভাষা ভাই? এই দেখ সব ওই আমরা নিচে চলে এসেছি, শুশুনিয়ার নিচে আমরা আছি এখন। আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আমরা নিচে চলে এসেছি। অ্যান্ড এটা উপরে যাওয়ার রাস্তা, আর ওরা সবাই উপরে আছে আর আমি ফার্স্ট ব্রো। তো গাইস আমাদের জাস্ট একদিনে এতটা যেতে আমাদের এতটা পরিশ্রম হয়েছে, কিন্তু আমি শুনছিলাম এখানে যারা বসবাস করে এদের যে জলের বোতল টোতল যারা বিক্রি করে তাদেরকে প্রতিদিন অতটা উপরে উঠতে হয় আর সেখান থেকে রোজ নামতে হয়। গাইস এখন আমরা রুমে চলে এসেছি কারণ শরীরটা খুবই টায়ার্ড লাগছিল, তো আমরা ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি, তার জন্য হোটেলে চলে এসেছি। আর এখানে কিছুক্ষণ রেস্ট নেবো, দেন মুকুটমণিপুর বার হয়ে যাবো। গাইস এটা আমাদের রুম, এই রুমে আমরা ছিলাম কালকে, বাট আমি এখানে ছিলাম না। এখানে আমরা তিনজনের সিট ছিল এই রুমে, বাট আমি অন্য রুমে শিফট হয়ে গিয়েছিলাম বিকজ আমার বন্ধুরা অন্য রুমে ছিল বলে। আর এখন আমি এই রুমটায় আছি, আর কিছুক্ষণ পরে আমরা মুকুটমণিপুর বার হয়ে যাবো অ্যান্ড দেন আমরা বাড়িতে ফিরবো। তো এখান থেকে দেখো আমাদের বাসটা দেখা যাচ্ছে পুরো রাস্তা থেকে। আর সব কিছু ঠিক আছে হোটেলের, বাস সব কিছু একদম পারফেক্ট। বাট একটা জিনিস গাইস বলতে হবে, একটা জিনিস গাইস এই হোটেলে নেই, সেটা হলো ওয়াইফাই। খুব 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 কান্না পাচ্ছে গাইস, ওয়াইফাই ছাড়া গাইস কী করে হবে গাইস, ওয়াইফাই ছাড়া। সো গাইস এখন আমরা চলে এসেছি মুকুটমণিপুর, এখানে আমরা কিছুক্ষণ ঘুরবো অ্যান্ড এখানে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করবো অ্যান্ড দেন আমরা আজকেই বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। গাড়ি দেখলো না অমনি ফটো তোলা শুরু। ভাই ভাই এটা কি ভাই, ভাই গাড়ি দেখেই ফটো তোলা শুরু ভাই। ভাই আমি কিছু করিনি তো ভাই, গাড়িটা কিনেছি, লোকের গাড়ি কিনেছি আজকে আমার গাড়ি আমার। ওই দেখ তোর প্যান দেখ। এ বাবা এ কে রে? হাতি হাতি ওই হাতি, ওই এই ইঁদুর কাটা জামা ভাই, ইঁদুর কাটা জামা। ও যা হাতি
ও ন্যাকামো আমি ছাড়াবো না ফোন ওয়াটারপ্রুফ না, ভরা যাবে ফোনটা পুরো। ও হবে না, ও হবে না, পুরো ভরা যাবে, পুরো পুরো। আমার ফোন পুরো বড় কটা দিই বল ভাই ফোন স্যার একটা জিনিস দেখবেন। সরে যা সরে যা সরে যা। এটা তোর বাবার টাকা আছে আমি জেনে গেছি, ধরে যা, ধরে যা ফটো তোর ফোনটা ভাই সব করছে ভাই। ফোনটা তোর কাছে কাঞ্জি শুয়ে পড়বো ব্রো এখানে। শ্বাসকষ্ট হলে বলবি চাপ দেবে। এ ভাই, ও ভাই কি শান্তি, ও ভাই কি শান্তি ভাই, ফাদ এ ভাই কি শান্তি ভাই। সিরিয়াসলি। সো গাইস, আজকের ব্লগটা জাস্ট এই পর্যন্ত। ব্লগটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি তোমরাও এরকম কোথাও ঘুরে থাকো তাহলে তোমাদের ঘোরার এক্সপিরিয়েন্সটা আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করো। আর অনেকটা লং জার্নি আর অনেকটা অভিজ্ঞতা আমরা তোমাদের সাথে শেয়ার করলাম। আই হোপ অবশ্যই ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।